আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের পার্ট বি থেকে শুরু করব। এই রিডিং থেকে। গত ক্লাসে আমরা এই পর্যন্ত অ্যান্সার করেছিলাম। তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখি। কি রয়েছে? অ্যান্সারটা হচ্ছে গিয়া রিডিং পড়তে হবে এবং উত্তরটা বুঝতে হবে। এই যে এখানে একজন কি রয়েছে? একজন পথিক রয়েছে যে কাগজ টোকাচ্ছে। তাই তো? তো চলো আমরা এটা নিয়ে আ কথা বলি। এখানে ময়লা আবর্জনা যে জিনিসগুলো আছে সেগুলো সে তার বস্তায় তুলতেছে বা নামাচ্ছে এরকম। রিড দ্য টেক্সট। নিচের বার্তাগুলো পড়ো। অ্যাবাউট সম্বন্ধে বুলবুল। বুলবুল একজন মানুষের নাম। বুলবুল সম্বন্ধে। অ্যাবাউট বুলবুল সম্বন্ধে। অ্যাবাউট বুলবুল অর্থাৎ বুলবুলের সম্বন্ধে। অ্যান্ড এবং অ্যান্সার উত্তর করো। দ্য কোয়েশ্চেন বিলো নিচের প্রশ্নগুলোর এবং উত্তর করতে হবে। এই প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে চলো এই প্যাসেজটা বাংলা সহ আমরা বুঝে নিই। বুঝলে আমরা উত্তর করতেই সুবিধা হবে আমাদের। তাহলে চলো ১ম এ চলে আসলাম। এখানে যে বুলবুল সম্পর্কে লেখাটি পড়া এবং নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো লেখা আছে বুলবুল কালেক্টস। বুলবুল সংগ্রহ করতেছে কি? রাবিশ। রাবিশ অর্থ কি? অবশ্যই আবর্জনা। ফ্রম হতে। দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঢাকার শঙ্কর এরিয়া থেকে সে এই ময়লা আবর্জনাগুলা সংগ্রহ করতেছে। এরপর দেখো কি বলছে? এভরি প্রতি মর্নিং সকালে হি ওয়াক্স আপ। সে ঘুম থেকে উঠে কয়টা? অ্যাট 5 o'clock। সময়ের আগে সবসময় অ্যাট বসানো হয়। ঠিক আছে? নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসাতে হয়। অ্যাট 5 o'clock ৫টার সময় অ্যান্ড এবং ওয়াক্স হাঁটা শুরু করে অ্যালং একা তার স্ট্রিট রাস্তাটি অফ এর শঙ্কর শঙ্কর রাস্তাটির দিকে হাঁটা শুরু করে টু কালেক্ট রাবিশ। কি করতে? রাবিশ সংগ্রহ করতে শঙ্কর রাস্তাটির উপর হাঁটা শুরু করে। পিপল জনগণ অফ শঙ্কর শঙ্কর পুট দেয়ার রাবিশ। পুট তো কি? রাখা। কি করে? দেয়ার রাবিশ তাদের আবর্জনা রাখে কোথায়? শঙ্কর রোডে। ইন প্লাস্টিক মানে প্লাস্টিকের বিনস। বিনস অর্থ কি? বিন অর্থ হচ্ছে ময়লা আবর্জনা ফেলার জায়গা। অ্যান্ড লিভ দ্যাম এবং সেখানে ছেড়ে দেয়। ইন ফ্রন্ট অফ। আগেই ক্লাসে বলেছিলাম ইন ফ্রন্ট অফ অর্থ কি? সামনে। এটা হচ্ছে একটা প্রিপোজিশনের অংশ। সামনে দেয়ার হাউস মানে তাদের বাড়ির সামনে সেটা রেখে দেয় সেই আবর্জনাগুলো। বুলবুল ওয়াক্স। বুলবুল হাঁটে ফ্রম ডোর দরজার দিকে টু ডোর দরজা থেকে দরজার দিকে টু কালেক্ট দ্যাম সেগুলো সংগ্রহ করতে সে হাঁটে। সামটাইমস কিছু সময় দ্য বিন ময়লা আবর্জনার জায়গাটি বা স্থানটি আর ভ্যারি ড্রাই থি মানে শুষ্ক। অ্যান্ড দে স্মেল ব্যাড এবং সেখানে কি পচা একটি গন্ধ আসে। বাট বুলবুল কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড সে কিছু মনে করে না। ই টেক্স সে নেয় আউট বাইরে এভরিথিং সকল কিছু ফ্রম হতে দ্য বিন ময়লা আবর্জনা রাখার পাত্র। বিন অর্থ কি? ময়লা আবর্জনা রাখার পাত্র। সেখান থেকে সবকিছু সে নিয়ে নেয়। অ্যান্ড এবং পুটস দ্যাম ইন হিজ ভ্যান এবং সেটা কোথায় রাখে? পুট তো রাখা। কোথায় রাখে? তার ভ্যানের উপরে রাখে বা ভেতরে রাখে। হি বিলিভস সে বিশ্বাস করে দ্যাট যে অল জবস আর ইম্পর্ট্যান্ট সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্ক হার্ড সে কি? কঠিন পরিশ্রম করেন। তার অনুবাদগুলো এখানে দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি যেভাবে বুঝাইলাম তার অনুবাদ এই নিচে এইটুকুর মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রয়োজনে তোমরা মিলিয়ে লিখতে পারো। দেখো আমি দেখিয়ে দিলাম। এখন মিলিয়ে দেখতে পারো। এরপরে লাস্ট মান্থ গত মাস বা শেষ মাসে বুলবুল ওয়াজ সিক বুলবুল ছিল। ওয়াজ অত কি? ছিল। সিক অত কি? রোগী। সিক অত রোগী বা রোগা বা অসুস্থ। ফর 2 days ২ দিনের জন্য সে কি হয়েছিল? গত মাসে ২ দিনের জন্য সে অসুস্থ হয়েছিল। সো তাই হি কুড নট কাম সে আসতে পারেনি টু কালেক্ট সংগ্রহ করতে দ্য রাবিশ ময়লা আবর্জনা সংগ্রহ করতে সে আসতে পারেনি। কেন আসতে পারেনি? সে অসুস্থ ছিল। দ্য পিপল জনগণ অফ শঙ্কর শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। তাহলে কি সেই শঙ্করটা কি বড় একটি সমস্যার মধ্যে পড়েছিল। দে গট পিলস অফ রাবিশ ওয়াইটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস মানে কি? তাদের বাড়ির সামনে ময়লার আবর্জনার স্তূপ দাঁড়িয়ে গেছিল। বাড়ির সামনে কি ময়লা আবর্জনার স্তূপ দাঁড়িয়ে গেছিল। দ্য হোল এরিয়া সেখানে সমস্ত জায়গা বিকাম হয়ে আসছিল কি? বিকেম হয়ে এসেছিল কি? ড্রাই থি অ্যান্ড আনহাইজিনিক। আনহাইজিনিক অর্থ কি? অস্বাস্থ্যকর। আনহাইজিনিক অর্থ কি? অস্বাস্থ্যকর। আর ড্রাই থি অর্থ কি? হচ্ছে নোংরা। হোয়েন যখন বুলবুল গট গট অর্থ কি? পাওয়া। গেট অর্থ পাওয়া। গেট গট গঠন পেয়েছিল। ওয়েল ভালো। হি কেইম ব্যাক সে পুনরায় ফিরে এসেছিল। টু শঙ্কর রোডে। হি কালেক্ট
সে সংগ্রহ করেছিল এভরিথিং সকল কিছু ফ্রম অল দ্য বিনস মানে কি সকল আবর্জনা পাত্র থেকে সে সবকিছুই সংগ্রহ করা শুরু করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট বুলবুল চায়নি করতে টু ফেল সিক সে অসুস্থ হতে চায়নি এগিয়ে পুনরায় হি রিয়েলাইজেস সে উপলব্ধি করলো ইফ হি স্টপস যদি সে থেমে যায় ওয়ার্কিং কাজ থেকে ইভেন এমনকি ফর আ ফিউ ডেজ অনলি মানে কি কয়েকদিনের জন্য দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন পুরো জায়গাটা কি হয়ে যাবে সমগ্র জায়গাটা ডাস্টবিনে পরিণত হবে সেটাই বলছে উইল টার্ন ইনটু ঠিক আছে। তো এর অনুপাত এই পর্যন্ত দেওয়া রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটার দিকে শিখতে পারো। এরপরে দেখো কি লেখা রয়েছে এরপরে লেখা রয়েছে কি এই রিডিংটা আমরা শেষ করেছি B1 নাও এখন আস্ক জিজ্ঞাসা করো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন প্রশ্নটি ইন পেয়ার্স জোড়ায় বা দলে। এই নাম্বার একটা প্রশ্ন আছে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ বুলবুল কোন সময় ঘুম থেকে উঠে ওক অর্থ কি জাগা ওক অর্থ কি জাগা। তো এই প্রশ্নগুলা অর্থ সহ আমরা উত্তর করব তাহলে চলো মনোযোগ সহকারে ক্লাসটি দেখে নিই। চলে আসলাম আমরা অ্যান্সার স্ক্রিপ্টে লেসন 5 এর B1 অ্যান্সার। এ নাম্বার হোয়াট টাইম কি কোন সময় ডাস করে বুলবুল ওয়েক আপ ঘুম থেকে কোন সময় সে ওঠে। অ্যান্সার বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং সে প্রতিদিন সকালে 5টায় উঠে এখানে ইংরেজিতে 5 লাগবা 5 লাগবা ঠিক আছে। আমরা এটা কই থেকে পেয়েছি এটা কি আমরা বানাই লিখছি না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা রিডিং থেকে নিচ্ছি কেননা ওই যে আমরা রিডিংটা পড়লাম হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock ঠিক আছে এইখান থেকে আমরা উত্তরটা নিয়েছি তোমরা প্যাসেজ থেকে দেখে দেখে উত্তরগুলো লিখতে পারবা। তাহলে চলো এখানে লাল কালি দিয়ে তোমাদের বইয়ের উপরে দাগ দিয়ে নাও প্রশ্নের উত্তরটা হয়ে গেল। দ্য নেক্সট ইজ দেখো কি বলছে হোয়ার ডু দ্য পিপল কোথায় জনগণ অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ শঙ্করের লোকেরা তাদের আবর্জনা কোথায় ফেলে। তাহলে চলো আমরা এই অ্যান্সারটাকে অ্যান্সার দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস মানে কি একটা প্লাস্টিকের ময়লা আবর্জনা রাখার পাত্রে রাখে অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস এবং সেটা কি তাদের বাড়ির সামনেই রাখে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কি আমরা বানিয়ে লিখছি বা মুখস্থ লিখছি নো এটা আমরা তোমাদের বই থেকে নিয়েছি। তাহলে চলো আমরা দেখে নিই কি বলছিল যে পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বি নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা এইখান থেকে দাগ দিয়ে নাও এবং এখানে লিখে নাও বি আর এটা লিখে ফেলাও এ। তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর তোমাদের প্যাসেজ থেকে পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার দিন তোমরা এইভাবে প্যাসেজ থেকে উত্তরগুলো লিখবে কেমন। এরপর দেখো হোয়াই ডাস কেন করে বুলবুল থিঙ্ক দ্যাট অল জব আর ইম্পর্টেন্ট কেন বুলবুল মনে করে সব চাকরি গুরুত্বপূর্ণ। দেখো অ্যান্সার বুলবুল থিংস বুলবুল চিন্তা করে বা মনে করে অল জবস আর ইম্পর্টেন্ট সকল চাকরি গুরুত্বপূর্ণ বিকজ হিজ ওয়ার্ক হেল্প কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হাইজেনিক মানে সেটা কি করে সে পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত রাখতে চেষ্টা করে। এটা দেখি আমরা বইতে পাই কিনা চলো দেখো এটা কে মনে করছিল শঙ্কর মনে করছিল তাহলে দেখো শঙ্কর থিং এখানে হচ্ছে তার কিওয়ার্ড। তাহলে আমরা চলো খোঁজা শুরু করি আই ফাইন্ড আউট ইউ ফাইন্ড আউট ওকে আমরা খুঁজতেছি দেখি বুলবুল কোথায় বলেছিল যে হাইজেনিক অ্যান্ড বুলবুল থিংস। তো দেখো এখানে যদি না পাই এটা সময়ের ব্যাপার দাঁড়াও দেখাচ্ছি বুলবুল শিখে গেন ওয়ার্কিং এসব শিক্ষার্থী বন্ধুরা এখানে আসে হয়তো একটু সময় লাগতেছে তোমরা নিজেরা খোঁজার চেষ্টা করো। হি বিলিভ দ্যাট এই যে কেন এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত লিখলে তোমরা নাম্বার সির অ্যান্সারটাও পেয়ে গেতে ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সি নাম্বারটা পেয়ে গেলাম। এরপর দেখো হোয়াট হ্যাপেনেড কি ঘটেছিল বা কি হয়েছিল হোয়েন যখন বুলবুল বিকেম সিক বুলবুল অসুস্থ হয়ে পড়লে কি ঘটেছিল। তাহলে চলো আমরা উত্তরটা এখান থেকে দেখি হোয়েন বুলবুল বিকেম সিক যখন বুলবুল অসুস্থ ছিল হি কুড নট কালেক্ট রাবিশ সে আবর্জনা সংগ্রহ করতে পারছিল না ফর 2 days 2 দিনের জন্য অ্যান্ড দ্য পিপল অফ শঙ্কর ফেসড ট্রাভেল দ্য হোল এরিয়া বিকেম ড্রাইটি অ্যান্ড আনহাইজেনিক উইথ পিলস হতো কি স্তূপ অফ রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। এখানে বঙ্গানুবাদ দেওয়া রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী না এটা কিন্তু আমরা মুখস্থ নিইনি এটাও তোমাদের বই থেকেই আমরা নিয়েছি। এই যে লাস্ট মান্থ এখান থেকে তোমরা লিখতে পারবা ঠিক আছে। তো এইখান থেকে তোমরা এই পর্যন্ত লিখতে পারবা। তো এটা কি লিখবা ডি নাম্বার প্রশ্ন ঠিক আছে তোমরা প্রশ্ন দেখে লিখলেও চলবে প্যাসেজ দেখে লিখলেও তোমাদের চলবে। হোয়াট কি উইল হ্যাপেন হয়েছিল ইফ যদি বুলবুল ফয়েলস সিক এগেইন বুলবুল আবার অসুস্থ হলে কি হবে। এখানে
বলছে এখানে এরপরে অ্যান্সার বলছে অ্যান্সার ইফ বুলবুল ফলস সিক এগেইন, যদি বুলবুল আবারও ফল সিক এগেইন মানে কি? যদি আবারও অসুস্থ হয়ে পড়ে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন। সেটা আবার কি? বড় একটি ডাস্টবিনে পরিণত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলছে? এই যে তোমরা এইখানে লিখতে পারবা। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর। এটা তোমরা প্যাসেজ থেকে লিখলেও স্যার কিছু বলবে না ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ প্রশ্ন, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? বুলবুলের সঙ্গে দেখা হলে তাকে কি বলবেন? বলবে। এটা তোমার একান্ত নিজের উত্তর, এটা প্যাসেজে পাবে না। যার কারণে আমরা এখানে উত্তরটা করে দিয়েছি। আই উড সে, আমি বলতে চাই, থ্যাংক ইউ, ধন্যবাদ বুলবুল, বুলবুল ফর ইউর হার্ড ওয়ার্ক, তোমার কঠিন কাজের জন্য বা কঠিন পরিশ্রমের জন্য, অ্যান্ড ডেডিকেশন এবং উৎসর্গ। ইউ আর ডুইং, তুমি করতেছো অ্যান ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ জব, চাকরি, দ্যাট কিপস দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হেলদি, মানে কি? পরিষ্কার এবং স্বাস্থ্যকর ভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত অ্যান্সারটা পেয়ে গেলাম। বি নাম্বারের পেয়ে গেছি। এখন হচ্ছে B2, থিঙ্ক অফ আ পারসন, চিন্তা করো একজন লোকের সম্পর্কে, হু হেল্পস ইউ লিভ ওয়েল, যে তোমাকে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর জীবনে। রাইট আ কম্পোজিশন অন দিস পারসন, এবং তার সম্পর্কে একটি রচনা লেখো। নাও এখন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখন এই প্রশ্নগুলোর উত্তর করো। তাহলে চলো আমরা B2 এর অ্যান্সার করে আসি। চলে আসলাম B2 এর অ্যান্সারে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ নাম্বার প্রশ্ন, হোয়াট ডাজ হি বা হি ডু? হি বা সি ডু, সে কি করে? অ্যান্সার, রাজু ইজ রেসপন্সিবল ফর ক্লিনিং দ্য স্ট্রিটস, inviting dustbin and removing garbage from the area. রাজু রাস্তা পরিষ্কার করা, ডাস্টবিন খালি করা এবং এলাকা থেকে আবর্জনা অপসারণের জন্য দায়ী। তো এটা হচ্ছে কি একটা উত্তর। এরপরে কি বলছে? হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, কিভাবে তার কাজ আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে? অ্যান্সারটা এখান থেকে বি নাম্বার প্রশ্নের। হিজ ওয়ার্ক ইনশিওরস দ্যাট দ্য সারাউন্ডিং, চতুর্পাশে, রিমেইন ক্লিন, পরিষ্কার, অ্যান্ড ফ্রি ফ্রম ব্যাড স্মেলস। ব্যাড স্মেলস মানে কি? খারাপ গন্ধ বা পচা গন্ধ, অর হাইজেনিক, অস্বাস্থ্যকর, কন্ডিশনস, পরিস্থিতি, প্রিভেন্টিং ডিজিজেস অর্থ কি? নষ্ট বা কমে যাওয়া, অ্যান্ড ক্রিয়েটিং, এবং সৃষ্টি করতেছে আ পেশেন্ট এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান, তারা কি একটি মনোরম পরিবেশ তৈরি করতে, এই যে ক্রিয়েটিং বলছে, তৈরি করতে বা সৃষ্টি করতে পারে। এরপর সি নাম্বার প্রশ্ন, হোয়াট টাইম ডাজ হি বা শি স্টার্ট হিজ বা হার ওয়ার্ক, সে কোন সময় তার কাজ শুরু করেন? মেয়ে হলে অবশ্যই শি, ছেলে হলে অবশ্যই হার, মেয়ে হলে অবশ্যই হার, ছেলে হলে অবশ্যই হিজ। অ্যান্সার, রাজু স্টার্টস, রাজু শুরু করে হিজ ওয়ার্ক আর্লি, তার কাজ খুব সকালে, ইন দ্য মর্নিং, সকালের খুব সকালে, ভোরে সে কাজটি শুরু করে বা তাড়াতাড়ি, ইউজুয়ালি সাধারণত অ্যারাউন্ড 5 ইন্ট 3:30 ক্লক, এখানে ইংরেজিতে লিখবা, ঠিক আছে? সে 5:30টায় কাজ শুরু করে। হোয়েন, যখন, দ্য স্ট্রিটস আর এমপ্টি, খালি থাকে, যখন রাস্তাটা খালি থাকে, এবং হি ক্যান ক্লিন, সে করতে পারে পরিষ্কার, থ্রুলি, উইদাউট ইন্টারাপ্টস, সে পুঙ্খানুপুঙ্খভাবে রাস্তাটা পরিষ্কার করতে পারে। ডি নাম্বার প্রশ্ন, হাউ ডাজ, কিভাবে করে? হি বা শি ডিউ দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজটি করেন? অ্যান্সার, হি কালেক্টস গার্বেজ ফ্রম বিনস প্লেসড আউটসাইড হাউস, এটা কি নাম্বার প্রশ্ন? উত্তর ডি নাম্বার। সুইপস দ্য স্ট্রিটস অ্যান্ড লোডস দ্য রাবিশ ইনটু আ ট্রাক ফর ডিসপোজাল, হি ওয়ার্কস diligently and has not complained even if the work is tough or unpleasant. তো এখানে তার উত্তরটাও দেওয়া রয়েছে। এরপর দেখো ই নাম্বার, ডাজ হি সি লাইক দ্য জব, হোয়াই, কেন সে তার চাকরি পছন্দ করেন? কেন? হোয়াই নট, কেন নয়? সে তো অবশ্যই পছন্দ করেন। তাহলে কেন হবে? কেন নয় হবে না। অ্যান্সার, ইয়েস, হ্যাঁ, রাজু লাইক হিজ জব বিকজ, রাজু তার চাকরি পছন্দ করে কারণ হি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট, যে, হিজ ওয়ার্ক, তার তার কাজ, কন্ট্রিবিউটস টু দ্য ওয়েল বিইং, কি স্বাস্থ্যকর, অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়। হি টেক্স প্রাইড ইন কিপিং, সে গর্ববোধ করে এবং সংযুক্ত থাকে, দ্য এরিয়া ক্লিন অ্যান্ড নোজ দ্যাট পিপল রিয়েলি অন হিম, সে জানে তার লোকের ওপর, তার উপরে, তার এলাকার লোকেরা তার উপরে নির্ভর করে। সর্বশেষ না, এফ নাম্বার, হোয়াট উইল হ্যাপেন ইফ, সে কাজ বন্ধ করে দিলে কি হবে? স্টপস ওয়ার্কিং, কি হবে? তাহলে অ্যান্সার, ইফ রাজু স্টপস ওয়ার্কিং, যদি রাজু কাজ বন্ধ করে দেয়, দ্য স্ট্রিটস অ্যান্ড সারাউন্ডিং উইল বিকাম ডার্টি, সেটা কি পুনরায় আবার কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। ঠিক আছে?
বা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড গার্বেজ উইল পিল আপ লিডিং টু আ লট অফ প্রবলেমস। সেখানে অনেক রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। লাইক যেমন ব্যাড স্মেল, গন্ধ, দ্য স্পিরিট অফ ডিজিজেস অ্যান্ড ডিসকমফর্ট ফর এভরিওয়ান। এখানে লাইক অর্থ কিন্তু পছন্দ বোঝাবে না, যেমন বোঝাবে। ঠিক আছে? তার বাংলাটা এখানে দেওয়া রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ বা হার জব? আপনি তার চাকরি সম্পর্কে কি মনে করেন? এটা যথাযথ তোমার মতামত হবে। কেমন? অ্যান্সার, আই থিঙ্ক, আমি মনে করি রাজুদের জব ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের কাজটি বা চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডিজার্ভস এবং রেসপেক্ট, যারা কি সম্মান পায়। দো যদিও ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। হ্যাজ হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, তার কঠিন কাজ এবং উৎসর্গ। ইনশিওর, সুনিশ্চিত, ক্লিন, পরিষ্কার, অ্যান্ড হেলদি, কি স্বাস্থ্যকর, এনভায়রনমেন্ট, পরিবেশ, ফর এভরিওয়ান, সকলের জন্য। হি ইজ, সে হয় অ্যান আনসাং হিরো, সে একজন কি অজ্ঞাত নায়ক, মানে বিশেষ নায়ক। আই এম গ্রেটফুল, আমি আমি কি হই অবদানের সাথে বলতেছি, ফর হিজ কন্ট্রিবিউশন টু আওয়ার কমিউনিটি, আমাদের সমাজের জন্য আমি তাদের কাছে কি অবদানের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এই পর্যন্ত আজকে ক্লাসটি থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 5টি প্রশ্নের উত্তরের সাথে সাথে আজকে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।